চট্টগ্রামে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা বেড়েছে। শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে বন্ধ হয়ে গেছে রপ্তানিমুখী বেশ কটি কারখানা। বেকার হয়ে পড়েছে ৩৫,০০০-এর বেশি শ্রমিক। এছাড়া একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামে তৈরি পোশাক শিল্প ঝুঁকির মুখে পড়ছে বলেও দাবি শিল্প মালিকদের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বিজিএমইএর তথ্য অনুযায়ী ২০০৫ সালে চট্টগ্রামে বিজিএমইএর নিবন্ধিত কারখানা ছিল ৬৯৯টি, বর্তমানে সচল ৩৪৮টি। এই সময়ে ২৬২টি কারখানায় তালা ঝুলছে, যেখানে কাজ করতেন প্রায় ১৫,০০০ শ্রমিক। এর মধ্যে ১৬ অক্টোবর বন্ধ হয় প্যাসিফিক জিন্সের ৮টি কারখানা, যেখানে কাজ করত প্রায় ৩৫,০০০ শ্রমিক। এসব কারখানায় দৈনিক উৎপাদন হতো ৫ লাখ পোশাক। ইউরোপ, আমেরিকা, জাপান সহ ৫০টির বেশি দেশে এককভাবে বিপুল পরিমাণ জিন্স প্যান্ট রপ্তানি করত প্যাসিফিক জিন্স। শিল্প মালিকরা বলছেন, বেতন ভাতার জন্য নয়, তুচ্ছ ঘটনায় কারখানায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। এইসবগুলো যদি আমরা শক্ত হাতে দমন করতে না পারি, এই বিশৃঙ্খল পরিস্থিতি যদি আমরা রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি প্রশাসনিকভাবে শক্ত হাতে দমন করা না যায়, এটার বিস্তার ঘটবে। বিস্তার ঘটলে তো বেশি দিন লাগবে না কলাপস করতে। যদি আমরা এই জায়গার মধ্যে কাজ করতে হলে আমাদের কাছে আপনার ওই ওয়ার্কারের সাথে এবং মিড লেভেল ম্যানেজমেন্ট এবং হায়ার ম্যানেজমেন্ট একসাথে কাজ করতে হবে। পোশাক শিল্প খাতে অস্থিরতা বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের। আমরা সবাই শঙ্কিত যে এখন যদি এই অবস্থাটা হয়, ভবিষ্যতে কি আসছে। সুতরাং এখনই সরকারকে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। এই সমস্ত অরাজকতা, এই সমস্ত অসামঞ্জস্য যে কাজগুলি হচ্ছে, সমস্ত কিছু বন্ধ কিভাবে করা যায়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রেতাদের ব্যয় সংকোচন, কাঁচামালের উচ্চ মূল্য এবং আমেরিকার বাড়তি ট্যারিফ আরোপে তৈরি পোশাক শিল্প কঠিন সময় পার করছে। এসব কারণে গত ২ মাস কমেছে রপ্তানি আয়। সমর ইসলাম, ২১ টেলিভিশন।